সমৃদ্ধ করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতের সংস্কৃতির স্বাদ কেমন। নমস্কার, শুরু করছি আজকের নতুন ভিডিও। সুস্বাদু মুখরোচক সেই সাথে চটজলদি পৃথিবী বিখ্যাত কোনো খাবারের নাম যদি প্রথমেই আসে তাহলে সেটি পিৎজা। পিৎজা ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বিরল। 8 থেকে 5 থেকে 80 পিৎজা ভালোবাসি। আমরা সবাই জানি পিৎজা ইটালিয়ান খাবার। এর পথ চলা শুরু হয় গ্রিক এবং মিশর থেকে, কিন্তু আমরা কেউ এর ইতিহাস জানি না। চলুন আজ শুনে নেওয়া যাক সেই অজানা পিৎজা হয়ে ওঠার কাহিনী। পিৎজার পথ চলা শুরু হয় ইটালির নেপলস শহর থেকে। নেপলস শহরে যেহেতু আবিষ্কার হয়েছে সেহেতু পিৎজার প্রথম দিকে নাম ছিল নেপোলিটন পাই। তবে পিৎজার উৎপত্তির সময় পিৎজাকে তৈরি করা হতো অন্যরকম ভাবে। এখনকার আধুনিক পদ্ধতিতে পিৎজা তৈরি হতো না। সেই সময় রোমে এক ধরনের চ্যাপ্টা রুটি পাওয়া যেত, সেই রুটিটার নাম ছিল ফোকাসিয়া। তবে এই ফোকাসিয়ার আগেও পিৎজা কিন্তু আবিষ্কার হয়, যাকে পিৎজার পূর্বসূরি বলতে পারি। পিৎজার পূর্বসূরি যদি বলা যায় তাহলে পিৎজা প্রথম আবিষ্কার হয়েছিল প্রাচীন গ্রিক আর মিশরে 1522 সাল নাগাদ। কিন্তু তখন পিৎজার নাম ছিল প্লাকুওস। সেই প্লাকুওস ব্যবসায়ীদের মাধ্যমে 1530 সাল নাগাদ ইউরোপে আসে। তবে এই প্লাকুওস বানানোর সময় ইস্ট ব্যবহার হতো, কিন্তু প্রাকৃতিকগতভাবে, কোনো রকম আর্টিফিশিয়াল নয়। এখন যে ইস্ট আমরা বাজার থেকে কিনতে পারি সেই ইস্ট কিন্তু তখন পাওয়া যেত না। এখানে ইস্ট পাওয়া যেত প্রকৃতিগতভাবে, জলবায়ুর মাধ্যমে। রোমে খাবারটা ব্যবসায়ীদের মাধ্যমে আসার পর প্রচলন হতে শুরু করলো খুব তাড়াতাড়ি। প্রাচীন রোমানরা এই প্ল্যাকুওসটাকে আরো চ্যাপ্টা আকার দিয়ে তেজপাতা, মধু এবং পনির মিশিয়ে খেত, যেটি ছিল আরো উন্নত ধরনের। এখন যেটি পিৎজাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ যে সবজিটি ছাড়া পিৎজা অসম্পূর্ণ, সেই সবজিটা কিন্তু একসময় ইউরোপীয়রা খেত না। এই সবজিটি ছিল টমেটো, আর এই সবজি প্রথম পাওয়া গিয়েছিল পেরুতে। পেরুতে আবিষ্কার হওয়া টমেটো ব্যবসায়ীদের মাধ্যমে ইউরোপে আসতে থাকে। যেহেতু সবাই খেত না, সেহেতু এই সবজি সহজলভ্য হয়ে উঠল অভাবী মানুষের কাছে। তখন তারা ইস্টের সাথে ময়দা, টমেটো এবং অন্যান্য মশলা মিশিয়ে খেতে শুরু করলো। এই খাবারটি এতটাই সুস্বাদু হয়েছিল তা জনপ্রিয় হয়ে উঠল খুব সহজেই। ইউরোপে আসার পরে প্লাকুওস ক্রমে ধীরে ধীরে নিজের আকার বদলাতে থাকে, হয়ে ওঠে আজকের পিৎজা। তবে এই পিৎজার নানা প্রকারের মধ্যে মার্গারিটা পিৎজা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়। 1889 সালে রানী মার্গারিটা তিনি ইটালিতে যান বিদেশ সফরে, এবং তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে একটা নতুন খাবার তাকে খাওয়ানোর জন্য ক্যাপোডিমেন্টর রয়্যাল প্যালেসে এক বাবুর্চিকে ডেকে পাঠানো হয়, যার নাম ছিল রাফায়েল এসপোসিটো। এবং তিনি তখন তাজা বেসিল পাতা, টমেটো এবং চিজ দিয়ে একটা পিৎজা তৈরি করেন, যেটা পরে নাম হয় মার্গারিটা। রানী খেয়ে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে বাবুর্চিকে উপহার প্রদান করেন, এবং পরবর্তীকালে পিৎজার নাম রাখা হয় মার্গারিটা। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।